যে জিনিসটি নিয়ে এতক্ষণ কথা বললাম সেটি হচ্ছে আসলে স্মেগমাল সিস্ট। এটি পেনিসের চামড়ার নিচে মনে হবে টিউমার জাতীয় সাদা টিউমারের মতো কোনো কিছু। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চার পেনিসের চামড়ার নিচে বিশেষ করে যাদেরকে এখন পর্যন্ত সুন্নতে খাতনা করানো হয়নি, সেই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে পেনিসের সামনের যে চামড়াটুকু রয়েছে অথবা পেনিসের গ্ল্যান্ডসকে ঘিরে যে চামড়াগুলো রয়েছে, সেই চামড়ার নিচে দেখা যায় যে সাদা কোনো কিছু একটু দেখা যাচ্ছে। অনেক বাবা-মা এটি দেখার সাথে সাথেই তারা মনে করে যে তার বাচ্চার পেনিসে টিউমার বা অন্য কিছু হয়েছে এবং তারা কিন্তু আমাদের চেম্বারে ছুটে আসে যে, "ডাক্তার সাহেব আমরা এখন কি করব? এইরকম সমস্যা হলে আমার বাচ্চার কি বড় ধরনের কোনো কিছু হচ্ছে কিনা?" সেক্ষেত্রে বলি যে অভয় দিয়ে বলি যে আপনার বাচ্চার এটি খুব বড় ধরনের সমস্যা নয়। এটি সমাধানযোগ্য এবং এটি যখন সুন্নতে খাতনা করা হয়, এটি খুব সহজে আমরা পরিষ্কার করে ফেলতে পারি। এর আগে যে কাজটি থাকে সেটি হচ্ছে, যদি আপনার বাচ্চা ছোট হয় এবং তার পেনিসের চামড়াকে দিনে, দিনে রিট্রাক্ট করে গ্ল্যান্ডস এর পিছন পর্যন্ত আনা যায়, তাহলেই দেখবেন এই ময়লা যেটা জমেছিল, এটি টিউমার মনে হয়েছিল আপনার কাছে, সে ময়লাটি বের হয়ে যাবে এবং আপনার সমাধান পেয়ে গেলেন। যাদের ক্ষেত্রে হয় না যে ফাইমোসিস আছে অনেক বেশি ন্যারোইং একদম, কোনোভাবেই সেটি রিট্রাক্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে এটার সংখ্যা যদি বেশি হয় বা বেশ কয়েকটি যদি থাকে যেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স রয়েছে বা অন্য কিছু হতে পারে বা বাচ্চার ব্যথা করছে, সেক্ষেত্রে আমরা বলি যে সুন্নতে খাতনা করে ফেলেন। তাহলে এই সমস্যা থেকে একদম চিরদিনের জন্য মুক্তি পাবেন। সম্মানিত দর্শক, যে জিনিসটি নিয়ে এতক্ষণ কথা বললাম সেটি হচ্ছে আসলে স্মেগমাল সিস্ট। এটি পেনিসের চামড়ার নিচে মনে হবে টিউমার জাতীয় সাদা টিউমারের মতো কোনো কিছু। এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটি আপনি একজন নিকটস্থ শিশু সার্জারি বিশেষজ্ঞ দেখান। উনি আপনাকে খুব সুন্দর করে সমাধান দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সালামু আলাইকুম।